দক্ষিণ অঞ্চলের মানুষ কিভাবে ঘূর্ণিঝড়গুলো মোকাবেলা করে থাকি এইগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। শুরুতেই প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের কারণে আমি আমার সেফটির জন্য একটি ছাতা নিয়ে নিলাম। এইদিকে 10 নাম্বার মহাবিপদ সংকেত হওয়ার কারণে 3টি পতাকা উত্তোলন করা হয়েছে রেসকোর্সের মাধ্যমে। প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের কারণে নদীর কাছে যেতে আমার অনেকটা সমস্যা হচ্ছে। এই মুহূর্তে আমি নদীর কাছে গিয়ে দেখবো নদীতে কতটুকু পানি হয়েছে। বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে সাগর পাড়ের উপকূলীয় অঞ্চলগুলো অনেকটাই ঝুঁকিতে থাকে, তাই আমাদের সবসময় সর্বদা সতর্ক থাকতে হয়। এই মুহূর্তে আমরা অবস্থান করেছি আমাদের ভেরিবাদে। এখান থেকে পানি পুরোপুরিভাবে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই ভেরিবাদে এসে দেখি প্রচন্ড পানি, যার কারণে আমরা অনেকটাই ভয় পেয়ে গেছি। নদীতে এত পরিমাণ পানি হওয়ার কারণে চরাঞ্চলের বাড়িগুলো অবশ্যই ডুবে গেছে, ওগুলো দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এই ঝড়ের কবলে প্রচন্ড পানিতে চরাঞ্চলের অনেকগুলো বাড়ি ডুবে গেছে। একটি বাড়িতে আমরা প্রবেশ করছি, এখানে এত পরিমাণ পানি আর স্রোত যে আমাদের হাঁটতে অনেক পরিমাণ সমস্যা হচ্ছে। বিশেষ করে এই বাড়িতে প্রবেশ করে যেটা দেখলাম সেটা আসলে ভাবার একটি বিষয়। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং বাড়িটা পুরোপুরিভাবে পর্যবেক্ষণ করছি। এই বাড়িটির একটু ভিতরেই ঢুকতে চোখে পড়লো মর্মান্তিক একটি দৃশ্য। সামনেই দেখতে পাচ্ছেন একটি কবুতরের খোপ এবং নিচেই রয়েছে একটি মুরগির খোপ। পাশেই রয়েছে একটি ছাগলের ঘর যেটা পুরোপুরিভাবে পানিতে তলিয়ে গেছিল। আমরা ঘরের ভিতরেই প্রবেশ করে দেখি এখানে মানুষ বসবাস করার মতো কোনো অস্তিত্ব নেই। একটু ক্যামেরা হালকা বাম দিকে ঘুরাতেই দেখি প্রচন্ড পরিমাণ কোমর বরাবর পানি রয়েছে এই পাকের ঘরের ভিতরে। এখানে একটি গবাদি পশুর ঘরও রয়েছে। এই ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস আমাদের জীবনের একটি সঙ্গী, তবুও কেউ সঙ্গী হলো না এই চলাঞ্চলের মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। রাস্তায় উঠে দেখে দোকানপাটগুলো আড়াআড়িভাবে বেঁধে দিয়েছে যাতে ঝড়ের কবলে পড়ে না যায়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবদা রাস্তা আর এই মূলত দোকানপাটগুলো, আর এই হচ্ছে নদী। ঝড়ের কবলে নদীর পানিতে একেবারেই ভেরিবাদের গলায় গলায় পানি উঠে গেছে। ভেরিবাদের ঠিক মাঝ বরাবর থেকে ফাটল ধরার কারণে ওখান থেকে লোকালয়ে পানি প্রবেশ করছে। বিশেষ করে ঝড় জলোচ্ছ্বাস আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সঙ্গী। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।